আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কি নিয়ে কথা বলবো? বাংলাদেশের মানুষ কখনো বিএনপিকে ভুলে নাই, তার আবারও প্রমাণ। আগামীকালকার সশস্ত্র বাহিনী দিবস বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে এবং সেনানিবাস থেকে মিলিটারি পুলিশ দিয়ে তাকে নিরাপত্তা দিয়া তাকে সেনানিবাসে কালকাতগা সেনাবাহিনীর অনুষ্ঠানে তাকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে বেগম খালেদা জিয়াকে, এবং খালেদা জিয়া উপস্থিত হবেন। তার সাথে তারেক জিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে। বিএনপির 26 জন নেতা কর্মীদেরকে দাওয়াত দিয়েছে কালকে সশস্ত্র বাহিনী দিবসে। বুঝলেন এদেশের মানুষ কত ভালোবাসে বিএনপিরে, কিন্তু ষড়যন্ত্রকারী স্বেচ্ছাচারী শেখ হাসিনা বিএনপির কাছে মানুষ যাইতে দিছে না। এই বেগম খালেদা জিয়াকে সেনানিবাসে বার করছে আওয়ামী লীগ, এই শেখ হাসিনা ষড়যন্ত্র। আজকে এই সেনাবাহিনীর মাধ্যমে যে অবদান জিয়া রহমানের আসে, সেটা আমার ছোট মুখে বইলে শেষ করতে পারবো না। মুক্তিযুদ্ধ বলেন, গেরিলা যুদ্ধ বলেন, দুঃসাহসী বলেন, কোনোটাই অভাব ছিল না জিয়া রহমানের কাছে। সেই জিয়া রহমানের সহোদরী বেগম খালেদা জিয়া এই সেনানিবাসে বাড়ি দিয়ে গেছেন কারা? জিয়া রহমান দিছে, এরশাদ সরকার দিয়েছিল। সেই বাড়ির থেকে তারাকে এক কাপড়ে উচ্ছেদ করেছিল বেগম জিয়ারে। আজকে সেই বেগম জিয়া আবারও সেনানিবাসে যাবে, সেনাবাহিনী তাকে নিরাপত্তা দিয়ে নেবে, এবং তারেক জিয়াকে শুদ্ধ আমন্ত্রণ জানাইছে এই সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে। এটাই প্রমাণ বাংলাদেশের মানুষ কখনো বিএনপি এর প্রতি বিরূপ মন্তব্য করে না। বিএনপিকে এখনো ভালোবাসে, কত ভালোবাসে। 17 বছর দলটা ক্ষমতায় ছিল না, তারপরে দেখেন পল্টন ময়দানে যদি একটা গায়েবী জানাজা দিত, লক্ষ লক্ষ মানুষ হইতো। তারেক জিয়ার যে জানাজা যে মানুষ হয়েছে, বঙ্গবন্ধু বা বাংলাদেশের ভিতরে কোনো ইতিহাস আছে এত মানুষ জানাজা হয়েছে? হ্যাঁ, যেমন কথা হয় না, তারেক জিয়ার ভাই টুটুর জানাজা যে হয়েছিল, বুঝলে গেছেন গা কত মানুষ এসেছিল। আজকে সেই তারেক জিয়াকে দেশে পঙ্গু করে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন সেই স্বেচ্ছাচার শেখ হাসিনা। আপনার জনগণের কাছ থেকে কখনো বিএনপি বিচ্ছিন্ন করতে পারেন নাই, বেগম জিয়াকে পারেন নাই। কারণ বেগম জিয়ার একটাই ছিল, জিয়া রহমানের ভালোবাসা ছিল জনগণের সাথে, বেগম জিয়ার ভালোবাসা জনগণের সাথে। আবারও বেগম জিয়া প্রমাণ করে গেছে বিশ্বের শ্রেষ্ঠ নির্যাতিত নেত্রী একমাত্র বেগম খালেদা জিয়া, গণতন্ত্র নেত্রী। যতবার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণ ওনাকে এত ভালোবাসত। তার নাম বেগম খালেদা জিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দোয়া থাকবে চিরদিন, আপনার জন্য জনগণের কাছে চিরিত হয়ে থাকবেন, এটা কোনো সন্দেহ নাই। তাহলে আজকে আবার বেগম জিয়া আগামীকালকা সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে যাবে ইনশাল্লাহ সেনানিবাসে। অবশ্যই 2-1 দিনের ভিতরে উনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যাবেন। এই বেগম জিয়াকে জনগণের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন করতে পারেন নাই, পারবেন না বাংলা মানুষের। কারণ বাংলাদেশের ভিতরে একমাত্র জনপ্রিয়তা দল থাকলে বিএনপি। সেই বিএনপি বারবার নির্যাতিত হয়েছে, বারবার হ্যারাসমেন্ট হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ অত্যাচার আওয়ামী লীগ করেছে, সেই হিসাবে আওয়ামী লীগকে কিছুই করে না। এখন আপনারা দেশ শাসন করছেন, দেশ পালায় গেছেন। শেখ হাসিনা আজকে বিদেশে বৈশা ষড়যন্ত্র করে, নেতা কর্মীরা নিজে ষড়যন্ত্র করে এই বাংলাদেশের বিরুদ্ধে। কখনো এই ষড়যন্ত্র সফল হইতে দিবে না আপনাকে। বাংলাদেশের জনগণ চোখ কান খোলা আছে, জেনে রাখবে। তারপরও বেগম জিয়ার জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন ওনাকে হায়াত দান করে। এই তারেক জিয়া 3500 কিলোমাইল দূরে থাকা এই দেয়ালটা ঠিক রাখছে আজকে 17টা বছর ধরে। তারপরে সেই বিএনপির দলটা নিয়ে আপনারা চিনিমিনি খেলিছেন। সেই স্বেচ্ছাচার শেখ হাসিনা আপনি আজকে বাংলাদেশে নাই। 300 পার্লামেন্টের মেম্বার একদিনে আপনারা পালাইলেন বাংলাদেশ থেকে। আপনাদের লজ্জা আছে? আজকে কুকুরের মতন আপনাদের আন্তর্জাতিক আদালতে উঠা, সেই আদালত আপনারা তৈরি করছিলেন, মানুষকে ফাঁসি দিয়েছেন, মানুষকে হত্যা করেছেন, বিএনপি ধ্বংস করবেন, সেই আদালতে এখন আপনাদের বিচার। আপনারা পালাতক। আপনাদের কিসের রাজনীতি করেন আওয়ামী লীগের? এখন নেতা আওয়ামী লীগ যারা করেন, আপনাদের বিবেকটি জিগান কার পিছনে আপনারা দৌড়াইছেন থোবা কাটেন। আওয়ামী লীগ যারা করেন থোবা কাটা ভালো হয়ে যান গা। এটা আবারও প্রমাণ এই জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতের গড়া দল
এই দল কখনো ধ্বংস করতে পারবেন না। আল্লাহ সহায় থাকবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।